জামায়াতের যে ৫টি ঘাঁটি, সেখানে জামায়াতকে হারানো প্রায় অসম্ভব। সেই ৫টি ঘাঁটি কোন কোন আসনকে বোঝানো হয়েছে, আজকে তা আমরা বিশ্লেষণ করব। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশনের প্রাথমিক বৈধ এবং বাতিলের সিদ্ধান্ত এসেছে। বঞ্চিত প্রার্থীরা আপিল করতে পারবেন সোমবার থেকে। নির্বাচনী জোট নিয়ে পরিষ্কার সমঝোতায় আসতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। তবে সব হিসেব নিকাশ পিছনে ফেলে আজ আমরা উন্মোচন করব জামায়াতের ৫টি ঘাঁটি বা দুর্গ, যেখানে জামায়াতকে হারানো প্রায় অসম্ভব এবং সেখানে জামায়াতের বিজয় প্রায় নিশ্চিত। কারা এই ৫ জন প্রার্থী যাদের আসনে বিরোধী দল প্রার্থী দিতে ভয় পাচ্ছে? তালিকার প্রথমে আসেন বাগেরহাট ১ আসনের মনজুরুল হোসেন রাহাত, এলাকায় যিনি পরিচিত রাহাত ভাই নামে। তার বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে কারণ তার বিরুদ্ধে লড়া মানে নিশ্চিত পরাজয়। ত্যাগী এই নেতা বেশিরভাগ সময় জেলেই কাটিয়েছেন, কিন্তু জনপ্রিয়তা একটুও হ্রাস পায়নি। এবার আসা যাক তালিকার দ্বিতীয় নম্বরে, কুষ্টিয়ার ৩ আসরে। সেখানে দাড়িপাল্লার কাণ্ডারি আমির হামজা। তিনি একজন ইসলামিক স্কলার, তাই সারা দেশে জনপ্রিয়, কিন্তু নিজ এলাকায় আরও বেশি জনপ্রিয় এই নেতা। সেখানে বিরোধী দল কোনো শক্ত প্রার্থী দেয়নি এই ভেবে যে সেখানে তাদের নিশ্চিত পরাজয় হবে, কারণ একজন অটোওয়ালা থেকে শুরু করে সবজি বিক্রেতা, দোকানদার সহ সাধারণ দিনমজুরকে জিজ্ঞেস করলে একটাই উত্তর, দাড়িপাল্লা আমির হামজা। তার জয় সময়ের ব্যাপার মাত্র। এ তালিকায় ৩ নম্বরে রয়েছেন ডক্টরের ডিগ্রিধারী পটুয়াখালী ২ আসনের সংগ্রামী এবং সাধারণ মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। যারা রাজনৈতিক খবর রাখেন তাদের কাছে এই নামটি খুবই পরিচিত। ছাত্রজীবন থেকেই শফিকুল ইসলাম মাসুদ বিরুদ্ধে লড়াসহ নানা সামাজিক কার্যক্রমে করে আসছেন। এরপরে রয়েছে সুনামগঞ্জ ২ আসনের আলোচিত আইনজীবী শিশির মনির। তার গুছিয়ে কথা বলা, যুক্তি ও সুন্দর বাচনভঙ্গিতে সবাই মুগ্ধ হয়। তার ক্লিন ইমেজ তার এই যাত্রায় বড় পুঁজি। এবং সর্বশেষ যিনি আছেন তিনি হলেন গাইবান্ধা সুন্দরগঞ্জ ১ আসনের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাজেদুর রহমান। যদিও তার নমিনেশন এখনও বৈধতা পায়নি, তবে খুব শীঘ্রই তিনি তার নমিনেশনের বৈধতা পাবেন বলে আশা করা যায়। তবে এই সমস্ত বিশ্লেষণ অতীত এবং বর্তমান সাধারণ মানুষের ধারণা ও সোশ্যাল মিডিয়া ভোটিং ইত্যাদি বিশ্লেষণ করে নেয়া। আর এই বিশ্লেষণগুলো নির্ভর করছে নির্বাচন কতটাই নিরপেক্ষ হবে তার উপর। যদিও জামাত নেতার নমিনেশন বাতিলের রিটার্নিং কর্মকর্তাকে হাততালি দিতে দেখা, একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হাততালি ইতিবাচক হিসেবে নিচ্ছে না জামাত। বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসারও যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই।